তারিখ যখন রানী রাসমণিতে উনি নামবেন তো তখনই অ্যারেস্ট করাবো। মিডিয়াকে বলছেন এই ওই চুপ করে বস, ওই গদি মিডিয়া, ওই আপনার আইপ্যাক তো লাখো লাখো ইউটিউব চ্যানেল চালিয়েছিল ভাজপা নেত্রী আর নেতাকে মালাইন করার জন্য, ডিফেম করার জন্য। এইমস ডাক্তার এসে চেক করবে অভিষেক ব্যানার্জিকে, এইমস ডাক্তার এসে চেক করবে, আর যদি অসুস্থ নেই তাহলে সিআইডিও উত্তরটা দিতে হবে, ইডিও উত্তরটা দিতে হবে, সিবিআই উত্তরটাও দিতে হবে। তৃণমূল কংগ্রেসের যা চিহ্ন আছে সেটাও তো জালিয়াতি। অন্য লোক বলছে আমি বানিয়েছি, মমতা বলছে আমি বানিয়েছি, আরো কোনো আসলে বলছে আমি বানিয়েছি। হরিন্দর সিং কত আমি আওয়াজ তুলেছিলাম, মার্ডার করছে, রেপ করাচ্ছে, মলেস্টেশন করাচ্ছে, সবাই গরিবদের প্রপার্টি নিয়ে নিচ্ছে। এই সব জালিয়াতি স্টার্ট, আর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জালিয়াতি। আর আজকে এরা বলছে নতুন তৃণমূল আর পুরনো তৃণমূল। কেন? রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জির তো কিসমতটা একরকমই। সোনিয়া অ্যান্টোনিও চাইতো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, আর পিসি চাইতো ভাইপো মুখ্যমন্ত্রী হোক। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রানী রাসমণিতে অবস্থানে বসবেন এবং তার আগে আজকে ফেসবুক লাইভ করে রাজ্য সরকার মানে বিজেপি সরকারের একাধিক কারণ নিয়ে দোষতে শুরু করেছেন তিনি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত দুদিন আগের যে ঘটনা শোনার পরে সেই ঘটনাকে বিজেপিকে দোষারোপ করছেন, কি বলবেন? বন্দে মাতরম, জয় মা কালী। 2 তারিখ যখন রানী রাসমণিতে উনি নামবেন তো তখনই অ্যারেস্ট করাবো। 29 তারিখ তো আমি ওনার উপরে কমপ্লেন করেছি প্রগতি ময়দান থানায়। উনি 2012 থেকে 2025 পর্যন্ত যা কোরআনের খেলাফ যা কাজ করেছেন, রেড রোডে নামাজে গিয়ে যা ইসলামের খেলাফ যা কাজ করেছেন, হিন্দু মুসলিম ডিসক্রিমিনেশন করেছেন, ভাজপাকে গালাগাল করেছেন, আদরণীয় প্রধানমন্ত্রীকে গালাগাল করলেন, তারপরে গৃহমন্ত্রীকে গালাগাল করলেন, সেটা তো ওনাকে একটু ভুগতে হবে। তো 2 তারিখে নামুন না, আমি এখানেই বসে আছি, ওখানেই অ্যারেস্ট করাবো, রানী রাসমণিতেই অ্যারেস্ট করাবো ওনাকে। হাতকড়ি হাতে দিতেই হবে পুলিশকে। দ্বিতীয় কথা, এত উনি সাংবাদিকদেরকে এত উনি বেইজ্জত করেছেন। আমি দেখলাম পরশুদিন রাতে যখন ভাইপো ডিম খেয়েছে তখনও উনি মিডিয়াকে বলছেন এই ওই চুপ করে বস, ওই গদি মিডিয়া, ওই। এটা কি হয়? এটা কোনো সিভিলাইজ মহিলা করতে পারে কি? এটা কোনো সাংবিধানিক মহিলা করতে পারে কি? মিডিয়া হলো ডেমোক্রেসি ফোর্থ পিলার। আপনি কি বলছেন গদি মিডিয়া? আপনি কি বলছেন ছোট মিডিয়া? আপনি কি বলছেন ইউটিউব চ্যানেল? আপনার আইপ্যাক তো লাখো লাখো ইউটিউব চ্যানেল চালিয়েছিল ভাজপা নেত্রী আর নেতাকে মালাইন করার জন্য, ডিফেম করার জন্য। আপনাকে এই অথরিটি, এই ক্ষমতা কে দিল কে? আপনি ডেমোক্রেসি ফোর্থ পিলার, আপনি মিডিয়াকে গালাগাল করবেন। আজকে অবস্থাটা দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যা নিজেকে মানে না, মানতে চায় না কে প্রাক্তন হয়ে গেছে, ও নিজের বসে বসে ফেসবুক লাইভ করছে। কেন কেন করছে? মিডিয়া আর গুরুত্ব দিচ্ছে না। আর কে গালাগাল খাবে? আর কে ডিফেম হবে? যা মিডিয়া ওকে প্রশ্ন করে তাকে গদি মিডিয়া, তাকে ছোট মিডিয়া। কেন প্রশ্ন আপনার সঙ্গে করা যায় নাকি? আদরণীয় প্রধানমন্ত্রী যখন এখানে আসেন মিডিয়া প্রশ্ন করে নাকি? আদরণীয় গৃহমন্ত্রী যখন এখানে আসেন মিডিয়া প্রশ্ন করে নাকি? মুখ্যমন্ত্রী যখন শুভেন্দু দা বেরোন তখন আপনারা প্রশ্ন করেন নাকি? উনি কি বাধা দেন আপনাদেরকে? কখনো নেই। যখন আমরা একটা পদে বসেছি, আমরা নিজেরকে নেতা বলেছি, তাহলে তো আমাদেরকে তো প্রশ্নের উত্তরটা দিতেই হবে। প্রশ্ন উত্তর আপনি দেবেন না, আপনি বলে দেবেন গদি মিডিয়া, ছোট মিডিয়া। তার জন্যই আজকে অবস্থাটা দেখুন, বসে গেল নিজের ফেসবুক লাইভ করতে। ঠিকই হলো, যা হলো এর সঙ্গে ঠিকই হয়েছে। এখন মানুষের ক্ষোভ, এখন মানুষের রাগ, সেটা তো দেখতেই হবে। 15 বছর যা মানুষের সঙ্গে যা ইনি করেছেন সেটা অস্বীকার, মানুষ বলে দিয়েছে, আমরা আর স্বীকার করতে পারবো না। দিদি, বিধানসভাতে সই জালিয়াতি এবং সেই সই জালিয়াতির জন্য অভিযোগ করেছিলেন তৃণমূলেরই 2 বিধায়ক। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সিআইডি ডেকেছিল, তিনি সেটা এড়িয়ে গিয়েছেন, তিনি যাননি, কারণ তিনি অসুস্থ রয়েছেন। এবং এই যে সই জালিয়াতি অভিযোগ করেছেন যে 2 জন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাদের 2 জনকে আজকে সাসপেন্ড করেছেন। এবং এমন খবর পাওয়া যাচ্ছে তাদের 2 জন মিলে স্পিকারের কাছে আবেদন জানিয়ে 50 জন তৃণমূল নিয়ে নতুন একটি তৃণমূল দল করতে চলেছে। সেটা আমি কালকেই বুঝে গেলাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ইমিডিয়েট পার্টি বৈঠক উনি ডেকেছিলেন।
আর 80 জন বিধায়কের মধ্যে শুধু 20 জন পৌঁছেছে, তখনই আমি বুঝে গেলাম কি এই 60 জন বিধায়ক যা আছে, 50-60 জন, তারা বিজেপিতে ঢোকার জন্য চেষ্টা করছে। তারা, আমি বলে দিচ্ছি, সেটা বিজেপিতে জায়গা পাবে না, একদমই পাবে না। বিজেপি পবিত্র আছে পার্টি, পবিত্রকে অপবিত্র করার কোনো দরকারই নেই। সেটা আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু কেও আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব কি এদেরকে নেবার দরকার নেই। দ্বিতীয় কথা, কে তৃণমূল কংগ্রেসের যা চিহ্ন আছে সেটাও তো জালিয়াতি। অন্য লোক বলছে আমি বানিয়েছি, মমতা বলছে আমি বানিয়েছি, আরও কোনো আসলে বলছে আমি বানিয়েছি। তারপরে তৃণমূল কংগ্রেস, আগে কংগ্রেস ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, ভাগ করে জালিয়াতি করে ইন্দিরা গান্ধীকে সঙ্গে জালিয়াতি করে নিজের একটা দল বানিয়ে নিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে জালিয়াতি করলো, কেন্দ্রে ঢুকে গেল, তারপর পার্লামেন্টে ঢুকে গেল, তারপর অটল বিহারী বাজপেয়ীজিকে বোকা বানিয়ে বেরিয়ে গেল, নিজের পার্টি দল বানিয়ে নিল। তো এই তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় জন্মই জালিয়াতি। এই তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধ জালিয়াতি। সারদা, নারদা, রোজভ্যালি, ডিয়ার লটারি, বিশ্ব বাংলা, জালিয়াতি ছাড়া আর এদিকে কিচ্ছুই নেই। দ্বিতীয় কথা, এই যা অভিষেক ব্যানার্জি লাভলি মৈত্রর সঙ্গে মিলে যা এই ডিমের মুজরা যা করলো, ডিম ফেলা হয়েছে, কারা ডিম খেয়ে কারা বিমার হয়ে যায় আমি তো জানতাম না। ডিম খেয়ে কেউ অসুস্থ হয়ে কি? আর 10-12টা ডিম ফেলা হয়েছে, বম ফেলা হয়নি আপনার উপরে। আপনি ওদের বাড়িতে যান যার বাড়িতে আপনারা বম ফেলেছেন পোস্টপোল ভায়োলেন্সের সময়। 2019-এর পোস্টপোল ভায়োলেন্স স্ক্রিনটা বের করে দেখুন, 2021-এ পোস্টপোল ভায়োলেন্সটা দেখুন, 2024 পোস্টপোল ভায়োলেন্সটা দেখুন, পঞ্চায়েত ইলেকশন পোস্টপোল ভায়োলেন্সটা দেখুন। হাজার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে যা আপনারা পেড়ে ঝুলিয়ে মেরে দিয়েছেন তাকে দেখুন। এই আরাবুল ইসলাম যা মাঙ্গুর মাছের যা চাষ করে, তারা কত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে বুটি করে ওখানে ওই মাঙ্গুর মাছের চাষে নদী নালাতে ফেলে দিয়েছে। আপনি গিয়ে দেখুন সন্দেশখালিতে এই শেখ শাহজাহাঁ কিভাবে মাছ বলাৎকার করেছিল। এদেরকে আপনি দেখছেন না? এই হরিন্দর সিং, কত আমি আওয়াজ তুলেছিলাম, মার্ডার করছে, রেপ করাচ্ছে, মলেস্টেশন করাচ্ছে, সবাই গরিবদের প্রপার্টি নিয়ে নিচ্ছে। এইসব জালিয়াতি স্টার্ট, আর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জালিয়াতি। আর আজকে এরা বলছে নতুন তৃণমূল আর পুরনো তৃণমূল। কেন 4 তারিখ পর্যন্ত এরা ভাবলো না নতুন তৃণমূল আর পুরনো তৃণমূল? আর এই যে পুরো মুজরা ছিল ডিমের, এটা এই সিআইডি নোটিশের থেকে মুখটা হেজাবের ভিতরে ঢোকানোর জন্য এই ডিমের আয়োজন হয়েছিল। তার জন্যই তো করেছিল। সোনারপুর কেন গেল? সোনারপুর কোনো ভদ্র মানুষ মারা হয়েছিল? সোনারপুরে যা ছেলে মারা গেছে তারা তো চরস গাঞ্জা করতো, তারা তো মদ খেত। তো পাড়া মহল্লা লোক বললো, আমাকে তো 20টা ফোন আসলো, বললো দিদি দেখুন এ তো নেশা করতো এখানে বসে সোনারপুরে। মুসলমান এখন আমার অফিসে এসেছিল, মৌলানা সোনারপুর থেকে, ও আমাকে বলে গেল এক্ষুনি আপনি সিসিটিভি ক্যামেরায় দেখতে পারবেন। ও এখন বলে গেল যে যা ছেলেটা মারা গেল, ওই ছেলে আমরা নিজের বাড়ি থেকে মা বোনকে বেরোতে দিতাম না যখন ও নেশা করে বেরোতো। আর ওকে দেখার জন্যে অভিষেক ব্যানার্জি চলে গেল। বাবা রে বাবা, আগে তো 33 গাড়ি থেকে বেরোতো। এই যে ইডি নোটিশ পাঠিয়েছে, সিআইডি নোটিশ পাঠিয়েছে, এই সিবিআই নোটিশ পাঠিয়েছে, তার থেকে ছাড় পাওয়ার জন্যে ও এখন নাইটি ম্যাক্সি পরে শুয়ে গেল কি আমি বিমার হয়ে গেছি, আমি ওষুধ খাচ্ছি, আমি অসুস্থ। অভিষেক ব্যানার্জি নাইটিতে আপনি খুব সুন্দর লাগছেন, খুব সুন্দরই লাগছেন আপনি, কিন্তু সিআইডি উত্তরটা আপনাকে দিতেই হবে, সিবিআই উত্তরটা দিতেই হবে, আর ইডি উত্তরটা দিতেই হবে। আমি কেন্দ্র সরকারকে বলবো কে আপনি একটা নোটিশ ইস্যু করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি একটা নোটিশ ইস্যু করুন। এইমস ডাক্তার এসে চেক করবে অভিষেক ব্যানার্জিকে, এইমস ডাক্তার এসে চেক করবে। আর যদি অসুস্থ নেই
তাহলে সিআইডিও উত্তরটা দিতে হবে, ইডিও উত্তরটা দিতে হবে, সিবিআই উত্তরটাও দিতে হবে। মমতা ব্যানার্জি বলছে প্রাণে মেরে ফেলা, স্পট ডেথ হয়ে যেতে পারতো অভিষেক। হ্যাঁ দেখলাম আমরা, কে মেরেছে? 6টা লোক তো তৃণমূল কার্যকর্তাই অ্যারেস্ট হলো। কাদের কার্যকর্তা ছিল? লাভলি মিত্র কার্যকর্তা ছিল। যারা মারলো ডিম সেটাও তৃণমূল কার্যকর্তা, যারা খেলো ডিম সেটাও তৃণমূল নেতা। তাহলে এইসব চিপ পাবলিসিটি এই ভাজপা সরকারের মধ্যে চলবে না বাবা। আপনি নিজের তৃণমূল হয়ে লড়বেন, আর আমাদের ভাজপা সরকারকে ল অ্যান্ড অর্ডার ভালো ব্যবস্থা করার জন্য 6টা মানুষকে অ্যারেস্ট করতে হলো, তারপর সিকিউরিটি দিতে হলো, আবার সিকিউরিটি পেয়ে গেল। এইসব আর মুজরা এখানে কিন্তু চলবে না। এখানে ভাজপা সরকার জিরো টলারেন্স সরকার, এইসব চলার কোনো দরকারই নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবছেন কি বামপন্থীর সঙ্গে যা ভাবে, আমি গাড়ির উপরে আমি আঁচালে এমন করে লড়েছিলাম, রাস্তায় লোট লাগিয়ে লড়েছিলাম, তার আমি আবার করে নেব, না গো, আর চলবে না এটা। আচ্ছা দিদি, রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব তারা ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, টুইট করেছেন গতকাল আমরা দেখলাম রিটুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ জানালেন রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব সকলকে ইন্ডিয়া জুড়ে। রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জির তো কিসমতটা একরকমই। সোনিয়া অ্যান্টোনিও চাইতো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, আর পিসি চাইতো ভাইপো মুখ্যমন্ত্রী হোক। দুটোই সিনিয়র সিটিজেন মহিলার যা স্বপ্ন ছিল সেটা স্বপ্নই রয়ে গেছে। আর রাহুল গান্ধী অখিলেশ যাদব টুইট কেন করেছে? আসলে কেন না? আসার দরকার ছিল, এসে একটু দেখে যেতে ভাইপোকে কে ডিম খেয়ে কত অসুস্থ হয়েছে। এটা তো নতুন একটা নিউজ। সব থেকে বেশি ভোটে জেতা এমপি, 7 লক্ষের বেশি ভোটে, কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এভাবে আহত হলেন, আক্রান্ত। হ্যাঁ, উনি তো মানে অখিলেশ যাদব বলুন, তারপর তেজস্বী যাদব বলুন, রাহুল গান্ধী বলুন, সবাই যা নেপো কিড আছে, সবাই নেপো কিডকে তো আসা দরকার একটা বড় নেপো কিডের পাশে। কে ডিম খেয়ে গায়ের উপরে ডিম খেয়ে কত বড় অসুস্থ হয়ে যায় মানুষরা, সেটা তো চোখ দিয়ে দেখতে হবে। আর আগামী 2027-এ তো উত্তরপ্রদেশও ইলেকশন আছে। অখিলেশ যাদব একদম ভয়তে আছে कि যদি আমি দেখতে যাব 2027 ইলেকশন পর যদি উত্তরপ্রদেশের জনতা ওকে ডিম না মারে, তার জন্যই ও ভয়তে আছে।